মুঠো মুঠো ওষুধ খেয়ে আপনি কি ক্লান্ত? রোগমুক্ত শরীর কি এখন কেবলমাত্র স্বপ্ন? তাহলে আপনাদেরকে বলি যে সেই প্রাচীন কাল থেকে আয়ুর্বেদের হাত ধরে আমরা এমন কিছু জিনিস ব্যবহার করে থাকি যা কিন্তু মহৌষধের মতো কাজ করে থাকে। আপনার রান্নাঘরে থাকা ছোট্ট একটি মশলার দানা, হ্যাঁ, ছোট্ট একটি মশলার দানা, যাকে শুধুমাত্র মশলা বললে বোধহয় কম বলা হয়, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় এই মশলার দানাটিকে। মাত্র 7 দিন আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি আপনার শরীরে পরিবর্তনটা বুঝতে পারবেন। কিভাবে আপনার শরীরে নানান সমস্যার সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই মশলার দানা, সেটাই জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, শুরুতেই কথা দিয়েছি আপনাদেরকে এমন একটি মশলার কথা বলবো যেটি আপনাদের রান্নাঘরে অবশ্যই রয়েছে এবং যার নানান ধরনের শারীরিক অসুস্থতা ভালো করার দারুণ ক্ষমতা রয়েছে। অবশ্যই তার জন্য কিন্তু আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে আমাদের এই গোটা ভিডিওটি, কারণ এই মশলা এবং সেই মশলা কিভাবে ব্যবহার করবেন, কি কি সমস্যার সমাধান হয়, শারীরিক কি কি রোগ দূরে যায়, সেটা আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে তার আগে আপনাদেরকে জানাই যে এই মশলাটি আমাদের কি কি সমস্যাকে দূর করে থাকে। সবার প্রথমেই বলবো, আমাদের হজম ভালো করতে এই মশলাটির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বৃদ্ধি করে এই মশলা এবং তার ফলে আমাদের খাবার খুব দ্রুত হজম হয় এবং আমাদের যে পেটে নানা রকম অ্যাসিডিটির সমস্যা, নানা রকম গ্যাস অম্বলের সমস্যা, সেটা কিন্তু অনেকটাই দূরে যায়। যারা ওবেসিটির শিকার, যাদের শরীরে প্রচুর মেদ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেদ কমাতে বা ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে থাকে এই মশলাটি, কারণ এর মধ্যে থাকা পিপারিন চর্বিকে ভাঙতে সাহায্য করে। আর চর্বি যদি ভেঙে যায় তাহলে কিন্তু শরীর ফ্যাট মুক্ত হয়, তার ফলে ওজন অনেকটাই কমে। এবং যারা এই সময়টাতে দাঁড়িয়ে ডায়েট প্ল্যান করছেন, তাদের কিন্তু ডায়েটে এই মশলাটি অবশ্যই থাকে। আরও কিছু আমাদের শারীরিক বিষয় ভালো করতে পারে এই মশলাটি, সেই তালিকায় এবারে কি থাকছে অবশ্যই জানাবো। ধরুন, আমাদের সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে সর্দি, কাশি ইত্যাদি সংক্রমণ তো হয়েই থাকে, লেগেই থাকে সংক্রমণ, এবং সেটা সব বয়সী মানুষদের মধ্যেই থাকে। কারো ক্ষেত্রে হয়তো একটু সংক্রমণ বেশি মাত্রা দেখা দেয়, কারো ক্ষেত্রে একটু কম। এই মশলাটি যদি আপনি নিয়ম মেনে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরে সর্দি, কাশি ইত্যাদি নানান সংক্রমণের হাত থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারবেন এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতেও ভীষণভাবে সাহায্য করে এই মশলাটি। দেখুন, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের শরীরে ভালো থাকে, আমাদের ইমিউন সিস্টেম যদি ভালো থাকে, যে কোনো ধরনের সংক্রমণ কিন্তু অনেকটাই আমরা প্রিভেন্ট করতে পারি, কারণ শরীরের মধ্যে সেই মেকানিজম রয়েছে, সেই ক্ষমতা রয়েছে যেখানে যে কোনো ধরনের সংক্রমণ থেকে কিন্তু আমাদের শরীর বাঁচতে পারে। আর তার মধ্যে যদি এই মশলার ব্যবহার করা হয়, তাহলে সেই ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই মশলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের স্কিনের জন্যও ভীষণভাবে ভালো, অর্থাৎ স্কিনে যাদের পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, সেই পিগমেন্টেশনকে দূর করতে অনেকটা সাহায্য করে থাকে। পিগমেন্টেশন অর্থাৎ আমাদের স্কিনের মধ্যে যে কালো দাগ, ছোপ ইত্যাদি পড়ে যাওয়া, সেটা একটা বয়সের সাথে সাথে কিন্তু যে ধরনের আমরা লাইফস্টাইলে অভ্যস্ত, সেখানে কিন্তু স্কিনের মধ্যে পিগমেন্টেশন হয়। তারপরে নানান ধরনের প্রোডাক্টের ব্যবহার করা ইত্যাদি নানান কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে কিন্তু পিগমেন্টেশন আসতে পারে। সেই পিগমেন্টেশনকে কম করতেও ভেতর থেকে আপনার শরীরকে মজবুত করে তোলে এবং পিগমেন্টেশন দূর করার ক্ষেত্রে উপযোগী করে তোলে এই মশলা। তাছাড়া যাদের সেতি রোগ রয়েছে, সেতি রোগকে প্রতিরোধ করতেও এই মশলার কিন্তু জুড়ি মেলা ভার রয়েছে। এরপরে বলবো, এই মশলার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা কিন্তু শরীরের ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে, কারণ যে ধরনের টিউমারগুলো হয়, যার মধ্যে ম্যালিগন্যান্সি থাকে, অর্থাৎ ক্যান্সারের মতো সম্ভাবনা যেই ধরনের টিউমারে অত্যন্ত বেশি মাত্রায় থাকে, সেই ক্যান্সার সেলকে কিন্তু নষ্ট করতে সাহায্য করে এই মশলা। সুতরাং বুঝতেই পারছেন, ক্যান্সারকে প্রিভেন্ট করবার ক্ষেত্রেও কিন্তু এই মশলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের স্মৃতিশক্তিকেও অনেকটা উন্নত করতে সাহায্য করে এই মশলা, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুলে যাবার প্রবণতা অনেকটাই বাড়ে
এবং আজকাল দেখা যাচ্ছে অনেক অল্প বয়সীরাও কিন্তু ভুলে যাচ্ছেন। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে যে অ্যালজাইমার্স রোগ হয়, সেই রোগকে প্রিভেন্ট করার ক্ষেত্রে কিন্তু এই মশলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা হয়তো মনে রাখতে পারছেন না, ভুলে যাচ্ছেন, বা যাদের অ্যালজাইমার্স রয়েছে, তারা যদি এই মশলাকে নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই দূরে যাবে। দাঁতের সমস্যা যাদের রয়েছে, হ্যাঁ, অনেকেই কিন্তু দাঁতের সমস্যায় খুব ভোগেন, অর্থাৎ দাঁতের মধ্যে হয়তো ক্যাভিটিস বা দাঁতের মাড়ির সংক্রমণ ইত্যাদি কারণে দাঁতের মধ্যে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি অনুভূত হয়। সেক্ষেত্রে এই মশলাটি যদি চিবিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খুব উপকারী হয়। আপনার শরীরে যদি রক্তাল্পতা থাকে, অর্থাৎ আপনি যদি অ্যানিমিক হন, আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটা কম, তাহলে কিন্তু এই মশলাকে ব্যবহারে আপনাদের রক্তাল্পতা অনেকটাই দূর হবে। আপনি স্ট্রেসের কারণে মানসিক অবসাদে ভুগছেন। মানসিক অবসাদ যে কোনো বয়সেই আসতে পারে, এবং মানসিক অবসাদ যদি কোনো মানুষের থাকে সেটা কিন্তু অনেক সময় ভয়ঙ্কর পরিণতির দিকেও একজন মানুষকে নিয়ে যায়। সেই মানসিক অবসাদ দূর করবার ক্ষেত্রেও এই মশলাটি গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু বলা যেতেই পারে। তাহলে বুঝতে পারছেন যে আমাদের শরীরের নানান সমস্যার সমাধানের ক্ষেত্রে, আমাদের স্বাস্থ্য সমস্যাকে দূর করে আমাদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এই মশলাটি কিন্তু গুরুত্বপূর্ণ। এবারে নিশ্চয়ই ভাবছেন যে এই মশলাটি কি? এতক্ষণ ধরে বলা হচ্ছে, এত সমস্যার সমাধান করা হচ্ছে, এত সমস্যার সমাধান হবে বলা হচ্ছে, কিন্তু মশলাটি সম্পর্কে কেন বলছেন না? মশলাটি সম্পর্কে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা শুনলে হয়তো অবাক হবেন। গোলমরিচ, হ্যাঁ, বা ব্ল্যাক পেপার। গোলমরিচ বা ব্ল্যাক পেপার এতটাই উন্নত এবং এতটাই মেডিসিনাল প্রপার্টি রয়েছে, মহৌষধি এবং প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কিন্তু বলা হচ্ছে এই গোলমরিচকে। গোলমরিচকে নানান অসুখের ক্ষেত্রে নানানভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন উপকার পাওয়ার জন্য। এবারে আমি আপনাদেরকে বলবো কিভাবে গোলমরিচকে ব্যবহার করবেন। প্রত্যেক দিন আপনি 3 থেকে 4টি গোলমরিচ যদি গুঁড়ো করে নেন, সেটাকে কিন্তু আপনি অবশ্যই বিভিন্ন জিনিসের সঙ্গে মিশিয়ে খেলে বিভিন্ন রকম তার উপকারিতা রয়েছে, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু দূরে যাবে। গোলমরিচের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল, যেটি কিন্তু আমাদের বিভিন্ন শারীরিক সমস্যার ক্ষেত্রে উপকারী। গোলমরিচ দিয়ে যদি আপনি আদা দিয়ে বা তুলসী পাতা দিয়ে একসঙ্গে যদি ফুটিয়ে খান, তাহলে আপনার গলার সংক্রমণ দূরে যাবে, সর্দি কাশির সমস্যা যদি থেকে থাকে সেটা দূরে যাবে, এবং তারই সঙ্গে যদি আপনার মুখে কোনো রকম ইনফেকশন হয়ে থাকে সেটাও কিন্তু অনেকটাই দূর হবে। এইভাবে ফুটিয়ে যদি চায়ের আকারে আপনি খেতে পারেন। আর এই গোলমরিচের সঙ্গে যদি আপনি একটু মধুও যুক্ত করে খান বা মধু দিয়ে খান, তাহলে সেটাও কিন্তু ভীষণভাবে উপকারী। খালি পেটে যদি গরম জলের সাথে একটু গোলমরিচ খেলে আপনি গ্রিন টি সহযোগে খান, তাহলে কিন্তু আপনার ওজন কমবে। কারণ আমি শুরুতেই বলেছিলাম আমাদের শরীরের ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে, কারণ এর মধ্যে থাকা পিপারিন আপনার শরীরে প্রচণ্ড মাত্রায় যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটকে কিন্তু খুব দ্রুত গলিয়ে দিতে পারে। আর যদি ফ্যাট গলে যায় তাহলে কিন্তু আপনার ওজন কমবে। সকালবেলায় গরম জলে আপনি একটু গোলমরিচ ফেলে দিন এবং তার সঙ্গে মধু যুক্ত করুন, এবং যদি গ্রিন টি সহযোগে আপনি খান, তাহলে কিন্তু আপনার শরীরের ওজন খুব দ্রুতই কমবে। আর শুধু তাই নয়, আপনার শরীরকে ডিটক্স করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই যে চা হিসেবে আপনি খাচ্ছেন গোলমরিচকে মধু দিয়ে এবং তার সঙ্গে কিন্তু গ্রিন টি দিয়ে, সবটাই কিন্তু আপনার শরীরকে ডিটক্সিফাইও করছে। আর ডিটক্সিফাই যত আপনার শরীর হবে তত কিন্তু আপনার শরীরের নোংরা বর্জ্য যেগুলো জমা আকারে থাকছে সেগুলো বেরিয়ে যাচ্ছে, আর তার ফলে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠছেন, আপনার ওজন কমছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটাই বাড়ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য আপনি গরম দুধের মধ্যে একটুখানি হলুদ ফেলে দিন আর তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো দিয়ে যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীর অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হবে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার শরীরে ভালো থাকে, তাহলে যে কোনো রকম সংক্রমণ কিন্তু আপনার থেকে অনেকটাই দূরে থাকবে। যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, যাদের দীর্ঘদিনকার একটা ক্রনিক ডায়াবেটিস রয়েছে, তারা কিন্তু অবশ্যই নিম পাতার সঙ্গে গোলমরিচকে চিবিয়ে খেতে পারেন, আর তাতে করে বলা হচ্ছে যে ডায়াবেটিসের প্রবণতা অনেকটাই কমবে। তবে এইগুলো কিন্তু আপনারা অবশ্যই ওষুধ বাদ দিয়ে করবেন না। এ তো গেল গোলমরিচকে নানানভাবে খাবার কথা, যাতে করে আপনার নানান সমস্যার সমাধান হবে। কিন্তু গোলমরিচের তেল যদি আপনি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে সেটা আপনার ব্যথা যন্ত্রণায় প্রলেপ হিসেবে ব্যবহার করেন, একটু হালকা হাতে মাসাজ করেন, তাহলে কিন্তু আপনার ইনফ্লামেশন কমবে, আপনার ব্যথা যন্ত্রণাও কিন্তু অনেকটাই আপনি রিলিফ পাবেন এই তেলটির মাধ্যমে।
ধরুন আপনার স্কিনে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, দাঁত, এক্সিমা, হাজা, চুলকানি। হ্যাঁ, গরমে এগুলো কিন্তু ভীষণভাবেই হয়ে থাকে, কারণ গরমে আমাদের মতো দেশে প্রচণ্ড ঘাম হয়, আর সেই ঘামের কারণে কিন্তু নানান শারীরিক ইনফেকশন দেখা যায় মূলত ত্বকে। এবং সেই জায়গায় যদি আপনি একটু গোলমরিচের তেল যদি ব্যবহার করতে পারেন বা গোলমরিচের পেস্ট করে যদি আপনি সেই জায়গায় লাগাতে পারেন ত্বকের উপরে, একটু মধু দিয়ে যদি আপনি এই পেস্টটাকে বানিয়ে স্কিনের সেই সমস্ত জায়গায় প্রলেপ দিতে পারেন, তাহলে বলা হচ্ছে খুব দ্রুত কিন্তু আপনার সেই যে সংক্রমণ সেটা কিন্তু হিল হবে, ভালো হয়ে যাবে। গোলমরিচ আপনি ব্যবহার করছেন, গোলমরিচের নানান রকম শারীরিক সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, গোলমরিচ কিন্তু আপনার যদি আলসার থাকে বা পেটে যদি কোনো ক্ষত থাকে তাহলে একটু অ্যাভয়েড করবেন বা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু গোলমরিচকে ব্যবহার করবেন। বা যারা ধরুন গর্ভাবস্থায় রয়েছেন, যারা গর্ভবতী মায়েরা, তারা কিন্তু গোলমরিচের সেই সময় গোলমরিচ তারা এইভাবে না খাওয়াটাই বাঞ্ছনীয়, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটা অবশ্যই থাকছে। তাছাড়া অন্যান্য সমস্ত মানুষ, সব বয়সী মানুষ কিন্তু গোলমরিচকে ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, এর কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। অর্থাৎ যারা ওষুধও খাচ্ছেন, ধরুন ডায়াবেটিস রয়েছে, যারা হয়তো যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, যারা হয়তো এই ধরনের সমস্যায় ওষুধ খাচ্ছেন, ওষুধ বন্ধ করে কিন্তু এইভাবে আপনারা গোলমরিচকে ব্যবহার করবেন না। ওষুধ আপনাদের চলুক এবং তারই সঙ্গে সঙ্গে এগুলো অ্যাপ্লাই করতে থাকুন, এবং যখন আপনি দেখছেন ডায়াবেটিসে আপনার ব্লাডে যে সুগারের মাত্রা সেটা আস্তে আস্তে কমছে, তখন কিন্তু আপনি ধীরে ধীরে ওষুধের ডোজ দেখবেন, চিকিৎসকই আপনাকে পরামর্শ দেবে, সেটা কমতে থাকবে, এবং তারই সঙ্গে সঙ্গে এই গোলমরিচের সেবনটাও কিন্তু আপনি চালিয়ে যাবেন। তাহলে দেখবেন অনেকটাই কিন্তু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য হেলথ প্লাসের প্রত্যেকটি ভিডিও কিন্তু থাকছে। প্রত্যেক দিনই আমরা নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও করে থাকি আপনাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করবার জন্য। কেমন লাগছে আমাদের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলবো খুব দ্রুত আপনারা সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুল করবেন না। বেল আইকনে প্রেস করলে আমাদের নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিও দেখতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদের মতামতের অপেক্ষায় থাকছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু খুব দ্রুতই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে থাকবে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না। নমস্কার।